সরকারে অস্বস্তি, দুর্নীতি নিয়ে আওয়ামী লীগেই পরস্পর বিরোধী বক্তব্য। এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে সমকাল। সত্য, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সরকার বেশ বিব্রত। বেনজির, আসেজন মিয়া, তারপরে সেই আনার এবং সর্বশেষ যেটি হয়েছে এনবিআর সদস্য মতিউর। এই ৩-৪টি ঘটনায় প্রশ্ন উঠছে যে তারা তো গত ১৫ বছরেই এই সরকারের সঙ্গে ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই বিপুল যে সম্পত্তি অর্জন করেছে, তাহলে সরকারের কোনো দপ্তর এগুলি কি দেখেনি? কেন তারা এই সীমাহীন সম্পত্তি গড়ে তুললো, কিভাবে তুললো? এটি নিয়ে সংসদে এবং সংসদের বাইরে সরকারি দলের ভেতরে এক পক্ষ এটি পক্ষে বলছেন যে এই ধরনের অভিযান বা উদ্ঘাটন হওয়া দরকার, যেহেতু প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আবার অন্য কেউ কেউ, যেমন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তিনি বলছেন এটা ষড়যন্ত্রের অংশ। আবার বলছেন যে সমস্ত তথ্য প্রকাশ পাচ্ছে সেটা আবার সত্য। ওবায়দুল কাদের প্রতিদিনই জিরো টলারেন্সের কথা বলছেন। আবার তিনি হঠাৎ করে অবস্থান পরিবর্তন করে বললেন যে ঢালাও অভিযোগ করা হচ্ছে, এটা বিএনপির পক্ষ থেকে এই অভিযোগগুলো তুলে সরকারকে বেকায়দায় ফেলা হচ্ছে। অর্থাৎ সরকারের মধ্যে একটা অস্থিরতা, একটা দোদুল্যমনতা, মানে দুর্নীতির বিষয়গুলো বেশি আনলে অনেকে মনে করছেন এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। আবার অন্য পক্ষ মনে করছেন যে এই দুর্নীতির পাহাড় নিয়ে সরকারের পক্ষে এগোনো সম্ভব না। সরকারের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ না। এই নিয়ে দলের দুই ধরনের মধ্যে একটা টানাপোড়েন। এক পক্ষ আতঙ্কিত যে এই ঘটনাগুলো যদি মানে তদন্ত চলতে থাকে এবং গণমাধ্যমগুলো সোচ্চার হয়, তারপরে দুর্নীতি বিরোধী যে সংস্থাগুলো তারা যদি অ্যাক্টিভ হয়, তাহলে অনেক কিছু বের হবে। সেই বের হলে দল সেটি সামাল দিতে পারবে কিনা, কার নাম আসবে, কার নাম আসবে না, এটি নিয়ে রীতিমতো একটা আতঙ্কের মধ্যে আছে দলের মধ্যে অনেকেই। তারা মনে করছেন এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং বিরোধী দলের সুযোগ নেবে। অনেকে এমনও বলছেন যে এটি একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র এই অর্থে যে জেনারেল আজিজকে যখন স্যাংশন দেওয়া হয়, তারা মূলত দুর্নীতির কারণেই কিন্তু স্যাংশন দিয়েছে। এই স্যাংশনটাকে আওয়ামী লীগ সহজভাবে নেয়নি, যদিও তারা প্রকাশ্যে এটার বিরোধিতা করেনি, কিন্তু এটা তো অস্বস্তিকর। কেননা দুর্নীতির এই অভিযোগ, সেখানে বলা হচ্ছে সামরিক বাহিনীতে কেনাকাটার কথা পর্যন্ত বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ, অন্যান্য প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাইদেরকে জাল পাসপোর্ট দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই পর্যায়ে দুর্নীতি হয়, এটা এক ধরনের মানে ছিল মারা হলো বা প্রতিষ্ঠিত হয়ে গেল। এটাকে ধরে যদি এখন সমর্থন করা হয় এই কার্যক্রমকে, তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। সরকারের এমনিতেই নির্বাচন সহ নানা কারণে সরকার একটা বেকায়দায় অবস্থা আছে। তারপরে আর্থিক দুর্গতি, সাবেক এক প্রতিমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী তো বললেনই, শামসুল আলম, যে বছরে ৯২,০০০ কোটি টাকা পাচার হচ্ছে। তো যেখানে পাচার রোধ করা যাচ্ছে না, দুর্নীতি ঠেকানো যাচ্ছে না, সেখানে যদি দেশে বিদেশে দলের ভেতর থেকে এবং আন্তর্জাতিক মহল থেকে যদি এই দুর্নীতির বিষয়টা সামনে চলে আসে, তাহলে সেখানে সরকারের অবস্থা কি হয়, এবং সরকারের ভেতরে আরো অনেকেই যদি সামনে চলে আসে, তাহলে সরকার অত্যন্ত বেকায়দায় পড়বে বলে অনেকে মনে করেন। আবার অনেকে মনে করছেন যে এটাই সময় সরকারের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য দুর্নীতি বিরোধী যে অভিযানের মধ্য দিয়ে সরকার একটা ইমেজ তৈরি করতে পারে। যেহেতু নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আছে, সুতরাং দুর্নীতি বিরোধী অভিযানের মধ্য দিয়ে সরকার তার ইমেজটা সামনে আনতে পারে এবং জনগণ এখানে সাপোর্ট করবে। এখন কোনটা সঠিক হবে, কোনটা দলের জন্য ভালো হবে, কোনটা ভালো মন্দ হবে, এটা নিয়ে দলের ভিতরেই কিন্তু একটা টানাপোড়েন আছে। মোটামুটি এই প্রতিবেদনে সেই চিত্রটাই তুলে ধরা হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।